আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী, বাংলাদেশের রত্ন। কথা বলেন না কেন? তারা ষড়যন্ত্র করে ৩-৪ বছর দেশের বাইরে রেখেছিলেন। যারা ষড়যন্ত্রকারী আজকে তারা ব্যর্থ, হেরে গেছে, ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? সেই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশে প্রথম মাহফিল করবেন পেকুয়া কক্সবাজারে, ঐতিহাসিক সেই মাহফিলে আগামী ২৭শে ডিসেম্বর আমার প্রিয় ভাই জুমার দিনে কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম প্রত্যেকটা যুবক ফেসবুকে পোস্ট করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শাইখের কথা আমরা শুনতে পাবো। এদেশের কোটি কোটি তরুণ আজহারী ভাইয়ের কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য মুখিয়ে আছে। কথা বলে ঠিক কিনা? সারা দেশ থেকে কত মানুষ এই মাহফিলে যাবে। একটা ঐতিহাসিক মাহফিল হবে, ইতিহাস সৃষ্টি হবে কক্সবাজারে। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে মানুষ কলিজাতে মোহাব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই দেশের বাহিরে যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে আন্তর্জাতিকভাবে কবুল করে নিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে আমার ভাই ছুটে গেছেন। কথা বলে ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের কাছে আমরা অনেক কিছু চাই, অনেক কিছু আশা করি, কারণ আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়ে ফেলেছি। এই ময়দানে যোগ্য মানুষের প্রয়োজন আছে না নাই? আল্লামা সাইদি হুজুর রেখে যাওয়া সেই ঐতিহাসিক 3 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল গুলো আবারো মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাধ্যমে চালু হবে। কথা বলে ঠিক কিনা? সেখানে আরো আলোচনা করবেন মুফতি আমির হামজা ভাই, আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, সাদিকুর রহমান আজহারী, এভাবে দেশের অসংখ্য ওলামা ইকরাম সেখানে কথা বলবেন। আব্দুল আলামিন ভাই সহ দেশের 12 থেকে 14 জন ওলামা ইকরাম সেই দিন উপস্থিত হবেন। আগামী 27শে ডিসেম্বর কক্সবাজারে নতুন ইতিহাস সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মোহাব্বত করে, তাদেরকে মিথ্যা তহমত দিয়া কোন ষড়যন্ত্র করে আলেমদেরকে এদেশের জনগণের কাছ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। এ বাজান গামা 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করবে, তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন। আর 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দেবেন। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন তো বাজান, উত্তম নিরাপত্তা প্রদানকারী তিনি কে? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের সমাজে আছে নামাজি 5 রকমের। যারা নিয়মিত নামাজ পড়ে এরা হলো 5 এর নামাজি, এরা খাঁটি আল্লাহর প্রিয় বান্দা। 7 দিন পরে পরে যারা জুমার নামাজ পড়ে এরা হলো 7 এর নামাজি। আর মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। কথা কয় না, কথা কয় না। আর যারা 2 ঈদের নামাজ পড়ে এরা হলো ঠাটের মুসল্লি। রমজানের একটা রোজা রাখে না, ভিআইপি শেরওয়ানি পাঞ্জাবি পরে বলে দোস্ত কেমন লাগতেছে, বলে হেভি লাগতেছে। ঈদের নামাজের শেষে ইমাম সাহেবকে ধরে কোলাকুলি করতেছে। ইমাম সাহেব আস্তে আস্তে কানে কানে বলে ভাই রোজা কয়টা? হুজুর একটাও রাখিনি। তারাবি কয় পড়িনি, কিন্তু ইফতার খাওয়া ছাড়িনি। কথা কোন ঠিক কিনা? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের সময় মাথায় টুপি পয়রা জনগণের সামনে এসে কথা বলতে হঠাৎ করে নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের নামাজি। এরা নামাজ পড়ে না, কিন্তু ভোট পাওয়ার আশায় ওই সময় মুসল্লি সাজে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না। 5 ওয়াক্ত সালাত এটা তো রবের ডিউটি, বাধ্যতামূলক ওয়ার্ডার। গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় আশিক বান্দা তারা। যারা তাহাজ্জুদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? তাহাজ্জুদের জায়নামাজে আপনি একা একা দাঁড়িয়ে গেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে জানবান, তাহাজ্জুদের জায়নামাজে যারা দাঁড়িয়ে যায়, এ বাজান গো আমার, গভীর নিশিতে সালাত আদায় করলে তাহাজ্জুদের জায়নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? আল্লাহ। হে যুবক, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। যে বান্দা যত বেশি গভীর নিশিতে ইবাদত করবে সে তত আল্লাহর প্রিয় নিকটতম বান্দা হতে পারবে। নামাজের ওয়াজ শুনে ওরা ভাষা করে না, আমরা বুঝি না। কয় হুজুর যে শীত পড়ছে এই শীতে ওযু, এটা ঈমান। কথা কন না আপনারা? হে যুবক, রাত্রি জাগরণ করে মালিককে সিজদা দিতে হবে, আল্লাহর গোলামি করে কাটাইতে হবে। যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা বলেন ঠিক না? তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করার ক্ষমতা যুবকের আছে। বৃদ্ধ মানুষ ঠান্ডা পানি নাড়ার ক্ষমতা থাকে না। শাশুড়িমা যদি গরম পানি করে দেয় চাচার ভাগ্যে ওযু জোটে। শাশুড়িমা যদি গরম পানি না করে দেয় চাচার ভাগ্যে ওযু জোটে না, নামাজও হয় না। কথা কন আপনারা? বিরক্ত হয়েছেন মনে হয়? তাহলে যুবকরে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? যুবকেরা রাত্রি জাগরণ করে তবে ইবাদত করে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত খালি ইমো মেসেঞ্জারে লেখালেখি করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো। মেয়ে রাত করে বলে আজকে ভাত খাবো না, বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগল যুবক আছে না? না। আজকের যুব সমাজকে সবচাইতে বড় নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগাইয়া অশ্লীল ভিডিও দেখে যুবক। কথা কন না কেন? এ যুবক, ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে কি দেখো? দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? যুবক, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তুমি মনে রাখবা যেখানে দাঁড়িয়ে যা করতে চাচ্ছ দুনিয়ার কেউ দেখতেছেন, একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহকে ভয় করো সব সময়। কোন পাপ কোন গুনাহ করার আগে চিন্তা করো আমি যা করতেছি আল্লাহ দেখতেছেন। কে দেখতেছেন? জোরে বলেন, কে দেখতেছেন? তাহলে মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবক ঘুমাইছো বলবো? চলবে? তাহলে জোরে বলেন চলবে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা কন না কেন? রাগ করছেন আপনারা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশি। অনেক কথা বলার আছে যুবকরে, তোমাদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায় মোবাইলের মাধ্যমে অশ্লীল গান বাজনা শ্রবণ করো না রে যুবক। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। যুবক, তোমাদের হাত পায়ে অনুরোধ করি, মুখ দিয়া যা বলবা বুঝা বলবা, কান দিয়া যা শুনবা বুঝা শুনবা। কথা কর না গান।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে গভীর নিশিতে 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি গভীর নিশিতে তাহাজ্জুদ পড়বেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান তারা। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন।